নিজের শরীর থেকে ব্লাড পাম্প করে স্পিনাররা এখনো বেঁচে আছে। কস্ট অফ অপারেশন ইন বাংলাদেশ ইজ হাই, সুতরাং মেশিনের দামটা বৃদ্ধি করা হোক। আমরা যেটা মনে করছিলাম যে ইউএসএর সাথে যে ট্যারিফ ওয়ার যেটা ছিল গ্লোবালি, এবং সেখানে আমাদের অবস্থান যখন একটু বেটার হলো লাস্টলি আমাদের মিটিংয়ে কম্পেয়ার টু আওয়ার নেবারিং কান্ট্রিজ, আমরা ভাবছিলাম যে ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বেটার রেজাল্ট আমরা পাবো এবং এক্সপোর্টের জন্য আমরা ভালো একটা সুযোগ পাবো। বাট এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে এটা শুধুমাত্র গার্মেন্টসের জন্য হয়েছে। আরএনজি সেক্টর বেনিফিটেড হচ্ছে, সাফিসিয়েন্ট অর্ডার ইনপুটস পাচ্ছে ইউএসএ থেকে, কিন্তু এইটার যে চেইন বেনিফিট যেটা ব্যাক প্রসেস হওয়ার কথা ছিল সেটা থেকে আমরা মানে স্পিনিং সেক্টর নিয়ে আমরা যারা কাজ করি আমরা কিন্তু এখনো সেটার সুফলটা আমরা এখনো পাচ্ছি না। কারণ ভেরি আনফর্চুনেটলি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে সুতা এবং প্রচুর পরিমাণে রেডিমেড কাপড় তারা ইম্পোর্ট করার ব্যাপারে খুব বেশি উৎসাহী। অবভিয়াসলি তাদের এখানে অনেক বেনিফিট তারা গভর্নমেন্ট থেকে পায় ইন্ডিয়ান স্পিনাররা, যে কারণে তাদের প্রাইসের সাথে আমরা আসলে কম্পিট করতে সক্ষম হই না। আমরা সাপ্লায়ার হয়ে আমাদের কোনো স্পিনিং মিলে যদি কোনো আন্ডার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম থাকে বা কোনো মডার্নাইজেশনের জন্য যদি কোনো পার্টস আমরা ফ্রি অফ চার্জ যদি আমরা জার্মানি থেকে ইটালি থেকে আমরা কাস্টমারদের জন্য পাঠাই, এখানে কাস্টমস ডিউটি দেখা যাচ্ছে 80% 90% লেগে যাচ্ছে। অনেক সময় স্পিনিং মিলের মালিকরা বলে ভাই পাঠানোরই প্রয়োজন নেই, আমাদেরকে ফ্রি অফ চার্জ মালিয়ে দেন না, আর আপনি দিলে আমাদের যে ডিউটিটা দিতে হবে যেটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হবে না, পারলে ডিউটি সহকারে দেন। কস্ট অফ অপারেশন ইন বাংলাদেশ যে বেশি এটা প্রতিষ্ঠিত হচ্ছে আর কি। সব সাপ্লায়াররাই জেনে যাচ্ছে যে বাংলাদেশে এই মেশিন বিক্রি করার পরে যে আন্ডার ওয়ারেন্টি অ্যান্ড আদার পার্টস ফ্রি অফ চার্জ পার্টস দিতে গিয়ে যে ডিউটিটা লাগবে সেটা আমাদের ঘাড়ি আসবে। সুতরাং কস্ট অফ অপারেশন ইন বাংলাদেশ ইজ হাই, সুতরাং মেশিনের দামটা বৃদ্ধি করা হোক। আলটিমেটলি ইন্ডিয়াতে যেই দামে মেশিন বিক্রি হয় তার চেয়ে বাংলাদেশে কিন্তু আরো বেশি দামে মেশিন বিক্রি হচ্ছে। আমি বিটিএমএ তে রিটেন লেটার আমি বহুবার দিচ্ছি যে এটা কাইন্ডলি এনবি এর সাথে একটু টেক আপ করেন। এখন রাসেল ভাইকে আমি জিনিসটা বলবো যে উনি যাতে ব্যাপারটা অ্যাড্রেস করে, কারণ এই ডিউটি এটা কমপ্লিটলি অযৌক্তিক। ইন্ডিয়াতে এত বেনিফিট, সেখানে আমরা স্রোতের বিরুদ্ধে বাংলাদেশের মিল মালিকরা কাজ করে যাচ্ছে। এনবিআর এর নীতির বিরুদ্ধে, কাস্টমসের বিরুদ্ধে, গ্যাসের দামের বিরুদ্ধে, লেবার আনরেস্ট, মব, কথায় কথায় আপনার হচ্ছে যে আন্দোলন, রাস্তার মধ্যে এই অবস্থা, পলিটিক্যাল আনরেস্ট, যে কোনো ইনভেস্টাররা কিন্তু এখন ইনভেস্ট করার ব্যাপারে আগাচ্ছে না। তো সবকিছু মিলায় নিজের শরীর থেকে ব্লাড পাম্প করে স্পিনাররা এখনো বেঁচে আছে, কিন্তু এইভাবে খুব বেশি দিন তারা সার্ভাইভ করতে পারবে বলে আমার মনে হয় না। আমরা কান্ট্রি যদি গ্র্যাজুয়ালি ইউএস কন্ট্রি শিফট করে ইন টার্মস অফ ওয়েস্ট পার্সেন্টেজ, ইন টার্মস অফ রিয়েলাইজেশন অ্যান্ড ইন টার্মস অফ দ্য স্পিড অফ দ্য মেশিন, তাহলে আই ডোন্ট সি এনি প্রবলেম টু স্পেন্ড 5 cents মোর ফর দ্য আমেরিকান গভর্নমেন্ট। আমাদের বিজনেস বলতে গেলে এখন একেবারে কিছুই নাই, কারণ ইট ইজ ওয়েল জাস্টিফাইড। যারা মিল যেখানে চালাতেই পারতেছে না, স্পিনিং মিলওয়ালারা যারা ইন্ডিয়ার থেকে সুতার কারণে, তারা নতুন করে এক্সপ্যানশন, আর আমাদের যে পলিটিক্যাল যে ইনস্ট্যাবিলিটি, তারা কোনো ইনভেস্টমেন্টে যাবে এটা ভেরি আনলাইকলি। সো যে কারণে এখন নতুন করে ইনভেস্টমেন্ট বা নতুন করে মেশিন, তবে হ্যাঁ আমি প্রমোট করে যাচ্ছি, আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান কনভিন্স দ্য স্পিনিং মিল। সেটা হচ্ছে যে যেমন আমাদের যে আগের মডেলগুলি ছিল ডিকে 803, ডিকে 903, ডিউরিং দ্য ইয়ার 2003-2004 এর সময় যে মডেলটা ছিল, সেখানে যে প্রোডাক্টিভিটি ছিল, যেই মেশিন আমরা এখন রিপ্রেজেন্ট করছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়েছে, ডাবল প্রোডাকশন হচ্ছে, জাস্ট ডাবল। তো একটা লেটস সে 20টা কাটিং মেশিনের জায়গায় এখন 10টা কাটিং হলে কিন্তু মানে হচ্ছে, এবং ওগুলোর তো অনেক স্পেয়ার পার্টস কনজাম্পশন হয় এখন। সেগুলোর আপনার একটা কাটিংয়ের পিছনে রাফলি বছরে লেটসে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়। তো 10টা কাটিং সেভ করে দিতে পারলে আপনার 60 লক্ষ টাকা আপনার কিন্তু বছরে সেভ হয়ে গেল, প্লাস ওয়েস্ট পার্সেন্ট যে ইলেকট্রিসিটি, ম্যান পাওয়ার, এভরিথিং। ইন্ডিয়া যে মানে অ্যাগ্রেশন, এটাকে অ্যাড্রেস করতে হবে। এটা খোলাখুলি বললাম, আমি আগে হয়তো আমি বলতে পারতাম না। আমি সমস্ত সুযোগ সুবিধা দিব সুতাটাকে বাংলাদেশে ডাম্প করার জন্য, আমি সবকিছু দিব। তাদের মতো তো আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই। বাট দেন WTO-তে অনুযায়ী আমাদের ট্রেড গ্যাপ এখন অনেক ইন্ডিয়ার সাথে। সো আমাদের কিন্তু ডিউটি ইম্পোজ করার কিন্তু সুযোগ আছে, ইজিলি আছে। এটাকে WTO কিন্তু কমপ্লেন করার কিন্তু কোনো কথা না। এই জায়গাটা কিন্তু নোবডি ইজ অ্যাড্রেসিং। আমি মনে করি স্ট্রিক্টলি যে ইন্ডিয়ান সুতার উপরে ডিউটি ইম্পোজ করা উচিত। ইনসেন্টিভ দিলে যেটা হচ্ছে, সেটা গার্মেন্টস বায়ার এই বেনিফিটে নিয়ে যাচ্ছে। যেন ক্যালকুলেশনটা যখন সে করে, তখন সে আমাদের গার্মেন্টস সাপ্লায়ারদের সাথে নেগোশিয়েট করে যে আপনি কত পার্সেন্ট ইনসেন্টিভ পাচ্ছেন, এই প্রাইসটা কমায় দেন। সো আলটিমেটলি বেনিফিটটা কিন্তু বায়ার নিয়ে যাচ্ছে, এবং গভর্নমেন্ট কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন, এবং এক্সপোর্টারও না। ওয়ারাজ যদি আমি এখানে যদি ডিউটি ইম্পোজ করি, যদি সুতার প্রাইস যদি বেড়ে যায়, ইটস এ ক্লিয়ার থিং এই পুরো ডিউটির বেনিফিটে কিন্তু সরকার পাচ্ছে, টাকাটা সরকার কাছে যাচ্ছে, এবং গার্মেন্টস বায়ারও কিন্তু নেগোশিয়েট করতে পারবে। বিকজ এটা একেবারে প্রকাশ্য দিবালকের মধ্যে ক্লিয়ার যে
ক্যালকুলেশন করে আমার সুতার দামটা কত আসে। তো তারাও কিন্তু তখন ওই নেগোশিয়েট করার সুযোগটা কিন্তু হবে না, এবং এই প্রাইসের বেনিফিটটা সরকার পাবে তখন। স্পিনিংয়ে এক্সিস্টিং সব মিলকেই একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে অটোমেশনের কথা। কারণ লেবার ইজ এ বিগ প্রবলেম, শুধু ওভারহেড এক্সপেন্সের জন্য না। একটা সেক্টরে লেবার থাকে যাদেরকে অটোমেশন দিয়ে অ্যাভয়েড করা যায়, এবং এই সেক্টরের লেবারগুলি কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমেটিক। তারা এই আনরেস্ট ক্রিয়েট করার জন্য এবং তাদের যে আমরা বলি যে গুটিবাজি করার জন্য এবং এই অসন্তোষ সৃষ্টি করার পেছনে তাদের একটা মুখ্য ভূমিকা থাকে। ফর এক্সাম্পল, যে রিংয়ের ডফিং যারা করে, অটো ডফিং না হয়ে ম্যানুয়াল ডফিং মেশিন যদি থাকে, ডফারে যেটা চেঞ্জ করে, যে আপনার কপটা ভরে যাওয়ার পরে ওই সুতার সম্বলিত ববিনটা দিয়ে এমটি ববিনটা রাখার জন্য, এই কাজটা যাদের করে, তো এদের ডফিংয়ের পরে কিন্তু কোনো কাজ থাকে না, ডফিংয়ের সময় মাঝখানে কাজ, তখন তারা এই গুটিবাজির কাজগুলি করে এবং ভেরি আনপ্রোডাক্টিভ স্টাফ এদেরকে ইজিলি অটো ডফিং দিয়ে, এখন অটো ডফিং হচ্ছেও, এখন বাংলাদেশে যার নতুন যা মিলগুলি হচ্ছে অটো ডফিং ছাড়া, গত বছর যেগুলি হয়েছে সবগুলিতেই আপনার অটো ডফিং ছিল। কিন্তু এছাড়াও আরও অনেক অটো ডফিংয়ের সুযোগ আছে এবং সেখানে অনেক ওয়ার্কার এখান থেকে কমানোর সুযোগ কিন্তু আছে, সেটা করা দরকার। 50 স্পিন্ডেলে যদি লেটসে 700 ওয়ার্কার লাগে, যদি আপনার অটো ডফিং এবং অটোমেটিক রোভিং ট্রান্সপোর্টেশন সিস্টেম, লিঙ্ক ওনার, অটোমেটিক ব্যাকিং সিস্টেম, অটোমেটিক ইয়ার্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম, অটোমেটিক বেইল ম্যানেজমেন্ট যদি থাকে, এই সব কিছু যদি করা থাকে, ল্যাব ট্রান্সপোর্ট, অটোমেটিক ক্যান ট্রান্সপোর্ট, কমপ্লিটলি এই জিনিসটা যদি অটোমেটিক, যেহেতু অপশনস আছে, হ্যাঁ কিছুটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হবে, যদি এগুলো করা যায় তাহলে এই 700 থেকে 250-300 ওয়ার্কারে কিন্তু নামিয়ে নিয়ে আসা যায়। 400-500 ওয়ার্কার একটা 50 মিনিট থেকে কিন্তু সেভ করা যাচ্ছে।